২৪ জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের অন্তরে জেগে উঠেছিল এক স্বপ্নালোকিত ভোর। গড়ে উঠেছিল এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। জন্ম নিয়েছিল এক ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের দীপ্ত প্রত্যাশা। বিশ্লেষকরা বলছে, উত্তাল রাজপথে ছাত্র জনতার রক্তস্রোত যেন বলছিল এক আদর্শিক রূপান্তরের মন্ত্র, যার প্রতিবাদের প্রতিটি স্লোগান হয়ে উঠেছিল পরিবর্তনের অগ্নিস্ফুলিঙ্গ। দল মত নির্বিশেষে মতভেদের সমস্ত প্রাচীর ভেঙে মানুষ হাতে হাত রেখে একই ছাতার নিচে দাঁড়িয়ে নিয়েছিল নীতি পুনর্বিন্যাসের এক অবিচল শপথ। কিন্তু প্রশ্ন রয়েই যায়, যে বুক ভরা প্রত্যাশা নিয়ে তারা পান করেছিল শাহাদাতের অমৃত সুধা, সেই স্বপ্নকে আদৌ পূর্ণতার মুখ দেখেছে, নাকি সময়ের নির্মম আবর্তে রাজনীতির অদৃশ্য গোলক ধাঁধায় তা নিঃশব্দে তলিয়ে যাচ্ছে কোনো এক গহীন স্বার্থের অতল অন্ধকারে? এই প্রশ্নই আজ প্রতিধ্বনিত হচ্ছে জনমনে, অপ্রাপ্তির এক দীর্ঘ ছায়া হয়ে। সংশ্লিষ্টদের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের পর গণমানুষের প্রধান প্রত্যাশাই ছিল জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা। কারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনোভাবেই যেন দেশের রাজনীতিতে সক্রিয় হতে না পারে, এই প্রত্যাশাই ছিল সবার। নয়া বাংলাদেশে জুলাইয়ের পর আমার প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। কারণ যারা আমাদের উপর অস্ত্র চালিয়েছে, যারা আমাদেরকে মা বোনদেরকে হত্যা করেছে, যারা চোখের সামনে হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুদের বুক বিদ্ধ করেছে, তারা যেন কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে আবারও রাজনীতি সক্রিয় হতে না পারে। কিন্তু বিপত্তি বাধে এখানেই। সমালোচনা রয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পেরোলেও ছাত্র জনতার প্রধান আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। সংশ্লিষ্টরা বলছে, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রত্যাশার কেন্দ্রবিন্দু ছিল গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদী রাজনীতির বিলুপ্তি, কিন্তু এখনও তার কোনোটি বাস্তবায়িত হয়নি। এমনকি ফ্যাসিবাদের বিচার বাস্তবায়ন না হলে তা দেশের মানুষ এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্যই হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জুলাইয়ের যে মৌলিক আকাঙ্ক্ষা ছিল বিচার এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তার, কোনোটা এখনো হয় নাই। তার মানে আজকে যে নাহিদ ইসলাম, যে হাসনাতরা কথা বলছে, যদি বিচার না হয় আওয়ামী লীগ এসে নাহিদ, হাসনাত, তারেক রহমান সবাইকে ফাঁসির দড়িতে ঝোলাবে। অপরদিকে শহীদ পরিবারের কণ্ঠে আজ হতাশার দীর্ঘশ্বাস। যে প্রত্যাশা বুকে ধারণ করে তারা ত্যাগ স্বীকার করেছিল, তার প্রতিফলন আজও অধরা। এছাড়া শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারায় সরকারের প্রতি তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছে জুলাই যোদ্ধারা। আমরা দেখি বিভিন্ন প্রোগ্রামে এখনো শহীদের পরিবাররা দুঃখ প্রকাশ করে যে তাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল, এই আশ্বাস নাকি এখনো পূরণ হয়নি। এটা তো লজ্জার। যেই সরকার 17 বছর গুম খুম হওয়ার পরে সর্বোপরি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসলো, তারা যদি ক্ষমতায় বসে যারা নাকি জুলুমের শিকার হয়েছিল তাদেরকে ভুলে যায়, তাহলে তো এই সরকার জনগণের ম্যান্ডেটের সরকার কিভাবে হয়? এদিকে সংশ্লিষ্টদের একাংশের মধ্যে ভিন্ন সুরের অভিযোগও শোনা যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের হামলাকারী ফ্যাসিবাদের দোসররা আজও চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তাদের দাবি, এসব দোসর ভিন্ন ভিন্ন রূপে সমাজে প্রভাব বিস্তার করছে। কেউ কালচারাল ফ্যাসিস্ট হয়ে সামনে আসছে, কেউ আবার নারী কার্ড ব্যবহার করে অবস্থান নিচ্ছে। বর্তমান সরকার টিকে থাকার লড়াইয়ে এসব ফ্যাসিবাদী দোসরদের দ্রুত বিলুপ্ত করা জরুরি বলে মনে করছে তারা। আমরা দেখি এখনো আমাদের চোখের সামনে এই যে যারা এই গুমখুমগুলো করেছিল, এই ফেসিসগুলো চোখের সামনে ঘুরে বেড়ায়। তাদের তো অনেকগুলো রূপ আছে। কেউ কালচারাল ফেসিস, কেউ আবার মাইনর পিপল, কেউ আবার নারী কার্ড নিয়ে সামনে আসে। আমরা চাই এগুলো রুখে দিতে হবে। যদি জনাব তারেক রহমান এই দেশে 5 বছর সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে চায়, তাহলে এদেরকে রুখে দিতে হবে। আবার অনেকে আশা করেছিল জুলাই পরবর্তী সময়ে বৈষম্যের অবসান ঘটবে। সিন্ডিকেট ও পরিবারতন্ত্রের যে নিয়মতান্ত্রিক ধারা দীর্ঘদিন ধরে চলে আসছিল তা বন্ধ করা হবে। কিন্তু এক্ষেত্রেও দেশের জনগণকে দায়িত্বশীলরা হতাশ করেছে বলে দাবি তাদের। আমাদের তো চাওয়া এটাই ছিল যে বাংলাদেশের জন্য আর বৈষম্য না হয়, আর সিন্ডিকেট পরিবার প্রথাটা যেন পরিচালিত না হয়। কিন্তু আমরা দেখি এখনো বিভিন্ন জায়গায় সেই পরিবার প্রথাই বিরাজমান। তথ্য বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন 24 জুলাই গণ অভ্যুত্থানের হৃৎপিণ্ড ছিল, তেমনি যাত্রাবাড়ির মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল এই আন্দোলনের ডান হাত। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই মাদ্রাসার শিক্ষার্থীদেরও যথাযথ মূল্যায়ন করার কথা থাকলেও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী যেভাবে অংশগ্রহণ করেছে,
যাত্রাবাড়ির পাগড়ি পরা, পাঞ্জাবি পরা নিম্নবিত্ত পরিবারের সেই মাদ্রাসা শিক্ষার্থীটাও কিন্তু অংশগ্রহণ করেছে। দেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তাই জুলাই গণ অভ্যুত্থান কারো একার ছিল না, এমনকি জুলাইয়ের কোনো একক মাস্টার মাইন্ডও নেই, বরং এটি ছিল 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক সম্মিলিত বিস্ফোরণ। এমনটাই বলছে জুলাইয়ে মাঠে থাকা আন্দোলনকারীরা। জুলাই 16 বছরের সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মিলিত বিস্ফোরণ। এই বিস্ফোরণ কামার কুমার, জেলে চাষা, প্রাইভেট, পাবলিক, মাদ্রাসা সবার অংশগ্রহণ ছিল। সুতরাং সবার জুলাইকে আমি মনে করি সবার করে উপস্থাপন করতে হবে সরকারের। এখানে তারেক রহমান একা জুলাইয়ের মাস্টার মাইন্ড না, আর মাহফুজ আলমও মাস্টার মাইন্ড না। জুলাই আন্দোলনের পর অন্যতম প্রধান প্রত্যাশা ছিল আহত ও শহীদ পরিবারের সুরক্ষা এবং পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু পুনর্বাসন তো দূরের কথা, তাদের অনেকেরই যথাযথ চিকিৎসা ব্যবস্থাও নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি সাংবিধানিক দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগও তুলেছে তারা। জুলাই সনদ বাস্তবায়ন করা, তারপর হচ্ছে জুলাই যে যোদ্ধারা ছিল তাদের যে সুরক্ষা দেওয়া, এগুলো আমাদের অনেক প্রত্যাশার অপ্রত্যাশার জায়গা আছে। আমরা এখনো দেখেছি যে জুলাই যে সনদ এটা এখনো বাস্তবিত হয়নি। এখানে অনেক সাংবিধানিক অনেক ধরাছোঁয়ার মধ্যে আমাদেরকে এখনো রেখে দেওয়া হয়েছে। তাহলে তাদেরকে মূল্যায়ন এবং তার পরিবারকে সবচেয়ে মূল্যায়ন করা জরুরি ছিল, কিন্তু শহীদ পরিবারের পুনর্বাসন এখনো হয় নাই। সব মিলিয়ে সময়ের স্রোত বয়ে যায় তার নিজস্ব গতিতে, আর ইতিহাসও এগিয়ে চলে তার নিজস্ব ছন্দে। কিন্তু প্রশ্ন থেকে যায় অলিখিত কাব্য হয়ে। বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি সময়ের বিস্ফোরণ ছিল না, এটি ছিল একটি জাতির বিবেকের জাগরণ। তাই জুলাইকে টিকিয়ে রাখতে হলে, দেশকে সুসংগঠিত করতে হলে প্রয়োজন জুলাই গণ অভ্যুত্থানে দেয়া প্রতিশ্রুতিগুলোর সঠিক বাস্তবায়ন। বাংলা এডিশন, ঢাকা।